বলেছে পাপাই মাম্পু দুজনেই কাকুকে কাকু বলে দেখো, তোমাদের কাকু। হাই কাকু। ও হচ্ছে বলে, সেই ঘটনা একদিন পরে সময় করে বলবো, কিন্তু পাপাই ওর বাবাকে বাপিই বলে, কাকু কেন বলবে? আমাকে কত কাজের দায়িত্ব দিয়ে গেছে। কি কাজের দায়িত্ব দিয়েছি? পাম্প চালাতে। জলটা টাইম মতো চালাতে, এটাই। মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। তো চলো, আজকে হচ্ছে এখন 6টা মতো বাজে, 6টাই বাজে, আর সোমবার। আজকে পাপার স্কুল আছে, আমাকে সকাল সকাল রান্না করেই বেরোতে হবে। আর আজকে না মর্নিং ওয়াকে যেতে পারিনি, কারণ তোমাদের ঝুমা বৌদি উঠতে পারেনি। তো চলো, এখন তোমাদের কাকু চা বানাচ্ছে। রোজ কার যা ডিউটি ওর আছে, যেদিন আমি হাঁটতে যাই সেদিন চাটা বানিয়ে খাওয়াতে পারিনি, তাহলে রোজই চাটা বানিয়ে খাওয়ায়। চা বসানো হয়ে গেছে, চল চাটা খেয়ে নিই। সে বিস্কুটগুলো সব ভাঙা, ভাঙা বিস্কুট খাওয়াবে আমাকে। চাটা খেয়ে নিই। আর চাটা সবসময় খুব ভালো বানায়, তাই এর আগেও আমি বলেছি। তো চলো, আমার তো দেখলে চা খাওয়া হয়ে গেছে। তো আমি একবার রান্নাটা বসাবো, কারণ পাপার স্কুল আছে সকাল সকাল। সকাল সকাল স্কুল নেই, স্কুলে যাবে 10টায়, কিন্তু তার আগে আমাকে রান্না সেরে বেরোতে হবে। আর হচ্ছে চোখ মুখগুলো ফুলে রয়েছে, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, খুব খারাপ দুঃস্বপ্ন একটা দেখেছি, যেটা হচ্ছে এর জন্যই আমার দেখলে চোখ মুখগুলো ফুলে গেছে। তো চলো, রান্নাটা আমি বসিয়ে দিই। আর হচ্ছে আর দেখো, এত গরম পড়েছে, আষাঢ় মাস পড়ে গেল তাও অবধি বৃষ্টির দেখা নেই। আর অনেকগুলো আলু কাটা হয়ে গেছে, তাই ভাবছিলাম সবগুলো তরকারিতে দেবো কি না, কিন্তু ভাবলাম থাক, দিয়ে দিই। দুবেলার যেহেতু তরকারি করছি, তো এই তরকারিটা লেগেই যাবে এর মধ্যে, মানে তরকারিটার মধ্যে আলুটা লেগেই যাবে দুবেলার জন্য করলে। আসলে ছেলে খুব একটা বেশি আলু খায় না, কিন্তু আমি, মাম্পু, তোমাদের কাকু সবাই আলু খাই, মানে তরকারির মধ্যে আলুটা পছন্দ করি। তো চলো, মাছের বরফগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকটা ডিম আছে, সেদিন দেখলে মাছটা যে নিয়েছিলাম ওর ভেতরে অনেকটাই ডিম ছিল, সেই ডিমটা আমার রান্না করা হয়নি, দেখি কালকে রান্না করে নেব তাই ভেবেছি। আর আলু টালু ধুয়ে নিলাম, একদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, ওখানে মাছ ভাজা বসিয়ে দেবো। সকালবেলাটা না আমাকে এত দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, কি বলবো, এক বিন্দু আমি নিস্তার পাই না যে একটুখানি বসে রেস্ট নেব। খালি এডিট করতে বসলে তখনই মানে একটু সময় পাই। চলো, আমি আলুটা কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজ এগুলো কাটা হয়নি। আর জানো, আমি আদা তো বেটেই রাখি। আর একটা কথা, তোমরা আর সব ভিউয়ার্সদের বলি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের জন্যই আজকে যতটুকু হোক, আর মানে যে কটা সাবস্ক্রাইবার, যতটুকু ভিউ, সব কিছুই তোমাদের জন্য। আমার কোনো কৃতিত্ব নেই এর মধ্যে, যা কিছু আছে সব তোমাদের জন্যই হয়েছে, তাই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলে আমি আর ছোট করব না। চলো, অনেকটা ভালোবাসা তোমাদের জন্যে। তো আমি এদিকে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেবো। আর ছেলে সকালবেলা স্কুল থাকলে জানো আমার খুব তাড়াহুড়োই থাকে, সেটা আগেও তোমাদের বললাম। আর মাম্পু তো ঘুম থেকে ওঠে অনেকটা বেলাতেই, তা সকালবেলাতে ওর খাওয়ার কোনো ঝামেলাই থাকে না। তাও ভাবছি পাপাইকে একটা ডিম টোস্ট বানিয়ে দেবো। ও হচ্ছে সকালবেলাটা কি খাবে, পড়তে বসেছে যেহেতু। তো চলো, ওর জন্য আমি ডিম টোস্টটাও বানিয়ে নিই। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ দেবো না, একটুখানি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে ওর জন্য ডিম টোস্ট বানাবো। তো ডিম টোস্টটা বানিয়ে দিই, আর ছেলে খেয়ে নেবে। সকালবেলা খেয়ে নিয়ে এখন একটু পড়তে বসবে, কারণ এখন 8টা বাজে, ও খেয়ে যাবে সেই 9:30 10টায়। ততক্ষণে সকাল থেকে কি খালি পেটে থাকবে? আর ও জানো দুধ খেতে পারে না। ছাতু আজকে বললো যে ছাতু খেতে ভালো লাগছে না। রোজ দিন তো এক খাওয়ার ভালোও লাগে না, একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে, আর জানো, দুদিন ধরে তো হাঁটতেই বেরোচ্ছি না। তো আবার হাঁটতে বেরোলে নিশ্চয়ই রাস্তার বলছি, মানে এমনি বাইরের ভিডিও তোমরা দেখতেই পাবে। আর হচ্ছে কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। আর তো আমার দেখো, ওর জন্য ডিম টোস্টটা রেডি করে নিয়েছি প্রায়। আর এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ওদিকে হতে থাকুক, কারণ সকালবেলা এক সাইডে ভাত এক সাইডে তরকারি বসিয়ে দিলে খুব একটা বেশি সময় যদিও লাগবে না, 1-1.5 ঘন্টার ভেতর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, কেউ একটা থাকলে বাড়িতে একটু কাটাকুটি বলো, কিছুতে হেল্প, যেটা মাম্পু করে সেটা আমি বেলায় করলে, কিন্তু সকালে করলে ও তো সকালে উঠতে পারে না যে সকালবেলা করবে। আর চলো, আমি কড়াই দেখো বসিয়ে দিয়েছি, ভাত ওদিকে বসানো আছে, মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব।
নিয়ে ভাজা বসাবো। আর আমার ছেলে মেয়ে না খুব ভাজা মাছ খেতে পছন্দ করে, তো আমি খুব একটা ভাজা মাছ ওদের দিতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় সবটাই খাওয়া ওদের অভ্যাস করা উচিত। কারণ আজকে দেখো তুমি বাড়িতে সবার বাড়িতে তো ভাজা মাছ সবসময় সবাই তুলে রাখে না, ওদের ছোটোর থেকে দিয়ে দিয়ে অভ্যাসটা আমিই খারাপ করে দিয়েছি বললে কী হবে। এখন আমি চেষ্টা করি যে মাছগুলো সব ঝোলে দিয়ে দিই, তো ঝোল থেকেই খায়। এখন আর দেখি প্রথম খুব নাকুর চুকুর করতো, এখন আর এইসব করে না। তো চলো, আমার মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর একজন দেখো বই খাতা সব এলোমেলো করে নিয়ে বসেছে, ও গোছাতে বসেছে বই খাতাগুলো, তাই ওকে এক ঝলক দেখিয়ে আসলাম। আর এদিকে তোমাদের কাকু সেই সন্ধেবেলা ঘরে আসবে, ওর তো হচ্ছে দুপুরবেলা কয়েকদিন ধরে আসতো, আবার কয়েকদিন ধরে বলছে না একদম সন্ধেবেলায় আসবো। আর কি করা যাবে, সময় না পেলে, কাজের খুব চাপ থাকলে তো করতেই হবে, আর ওর উপরেই তো পুরো নির্ভর, সবাই জানে। তো চলো, মাছ ভাজাগুলো আমার প্রায় হয়ে গেছে, এক সাইড একটু বেশিই কড়া ভাজা হয়ে গেছে, যদি এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি, ঝোলের জন্য আরেকটু কম ভাজলেই হতো। হয়ে গেছে, কি করা যাবে, একদিকে কাঁচা কুচি করছি, একদিকে রান্না বসাচ্ছি। আমার মনে হচ্ছে মাঝে মাঝে 4টে হাত যদি দিত তাও হয়তো আমার কাজে কম পড়ে যেত। যখন করি তখন আমি এই একটা কী জানো তো, করলে সব কাজ একসঙ্গে করে নিই, তাতে সময়টা আমার মনে হয় একটুখানি সময় লাগে, তো ঠিক আছে, সব কাজ হয়েও যায়। আর সেরকম কিছু দেবো না, টমেটোও নেই, এত সকালবেলা না নিচেও নামতে আর ইচ্ছে করছিল না, তা নিচে নামলেও ততক্ষণ অবধি বাজার বসে না বলতে হচ্ছে বাজারে গেলে বাজারটা পাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে বাজারটা তখন অবধি বসেনি। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর এই দিয়ে আজকে তরকারিটা করব। মানে এই নুন হলুদ ব্যাস, আর কাঁচা লঙ্কা দিই, জানো আমরা গুঁড়ো লঙ্কা খুব একটা খাই না, সব তরকারিতেই আমি কাঁচা লঙ্কাটা বেশি দিই। আর হলুদটাকে এরকম জলের মধ্যে গুলে দিই, এতে কি হয়, টেস্টও ভালো হয়। আর টেস্ট ভালো হয় না, হলুদটা হয়তো তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়েও যেতে পারে। আর হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। আর যারা খুব ভালো কমেন্ট করো, আমি দেখি তোমাদের দিদির ভিডিওতেও গিয়ে ভালো কমেন্ট করো, দিদিকেও অনেকজন বলেছো। দিদির সঙ্গে সেদিন কার দেখা হয়েছিল, সে একজন বলেছে দিদির ভিউয়ার যে আমি কিন্তু তোমার মায়ের ভিডিও দেখি, তো আমাকে হচ্ছে মাম্পু এসে সবই বলে, তো আমার শুনেও খুব ভালো লেগেছে। অনেক ভালোবাসা তোমাদের জন্যে। আর দেখো আমার তরকারিটা প্রায় কষানোও হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিলাম, আমি এইভাবেই তো হচ্ছে এক একজনের এক একটা ন্যাক থাকে। তো আমার মনে হয় গরম জল তরকারিতে দিলে তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি সবসময় যে কোনো তরকারিতে আমি গরম জলই দিই। আর দেখো ওই চ্যানেলগুলো নোংরা হয়েছে, তো পাপাইকে আমি একটুখানি বললাম তুই যখন বইটা পড়া হয়ে গেছে তো ওই চ্যানেলগুলো একটু পরিষ্কার করে নেব আপনি, আমার তো টাইম হয় না, তারপরে বাবার দোকানেও যেতে হয়, তো কী করে ও তাই পরিষ্কার করছিল, সেটাই দেখালাম। আর দেখো আমি আলুগুলো দিয়ে একটু উপর থেকে জল দিয়ে দিয়েছিলাম, তো সেটাও তেল ছেড়ে দিয়েছে। চলো এর মধ্যে আমি গরম জলটা এবার দিয়ে দিই, আর জলটা একটু বেশি দেবো, কারণ যেহেতু দুবেলার তরকারি, ওর জন্য জলটা একটু বেশি দিলাম, তার মধ্যে আলুগুলো একটু সেদ্ধ হবে, আর সব মিলিয়ে যাক মাপেই জল দিয়েছি। আর তরকারিটা এদিকে হতে থাকুক, ততক্ষণে দেখি আমি কোন কাজটা আমার করা যায়। আমি ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো ঝোলটা আমার প্রায় হয়ে এসছে, আমি তার জন্য মাছগুলো দিলাম, তার মধ্যেও আমি গিয়ে ছাদে জামা কাপড় মেলে আসলাম। পাপাইকে বললাম তুই স্নান করতে ঢুকে যা, কারণ দেরি হয়ে যাবে, বাথরুমে স্নান করবে, ওকে খাওয়ার বেড়ে দেবো, তারপরে আমি আবার যাব। তো একটুখানি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। আর মাছগুলো ফুটিয়ে নেওয়ার পর নামানোর 2 মিনিট আগে জাস্ট আমি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনের গুঁড়ো না দিলে না মাছে ঠিক টেস্টটা আসে না, যতই পেঁয়াজ দাও আর যাই দাও। তো পেঁয়াজের থেকে জিরে ধনে দিয়ে আদা বাটা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের কাকু আবার পছন্দ করে না, যেহেতু আমি দুবেলার তরকারি করেছি ওর জন্যে আমি দিলাম। তো চলো আমি একটু টেস্ট করে নিলাম নুন টুন ঠিক আছে কিনা, দেখলাম একটু নুন লাগবে। তো এবার আমি নামিয়ে নেব, ঝোলটা নাহলে এরপরে অনেকটাই হয়ে যাবে। তো পরে যেহেতু দুবেলার তরকারি বললাম, আর দোকান থেকে এসে দেখি কিছু করব ভাবছিলাম, কিন্তু কিছুই করিনি, এই দিয়েই খাওয়া হয়েছে। আর চলো আমি একটুখানি এবার এডিট করতে বসবো, ভিডিওটা ছাড়বো, তার জন্য না আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই একটু অরেঞ্জ জুস নিয়ে নিলাম, যেতে একটু এনার্জি পাই, আর খেতেও বেশ ভালো লাগছে। তো স্নান করে আবার দোকানে যাওয়ার জন্য চলো দোকানে যাই। আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার দোকানে যেতে, পাপার স্কুল থাকলে না দেরি হয়ে যায়। এবার
তো দোকান থেকে এসে না খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর যেহেতু শরীরটাও ভালো লাগছিল না, তাই হচ্ছে আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। চলো এখন আমরা খেতে বসে পড়েছি। আর তোমাদের দিদিভাই এখনও অবধি ও ঘুমাচ্ছে, তো পরে উঠে খাবে বলল। তো আমার পাপার ভাত বেড়ে নিয়েছি, একটু আম কেটে নিয়েছি। আর পাপাই না আম খেতে খুব ভালোবাসে। এই সময়টা ওর বাপি এক এক সময় যখন আরও ছোট ছিল, সারাদিনে ও বাড়িতে থাকলেই কী করবে, খিদে পেলে কিছুই খুঁজবে না, ফ্রিজে যাবে আম কাটবে খাবে, এরকমই ওর তো প্রত্যেকটা দিন খাওয়ার সময় একটুখানি ওকে আম কেটে দিল, খেতে খুব ভালোবাসে। তো চলো খেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ছেলে আসার পর ও আমার পাশে ঘুমিয়ে পড়েছে। আর এখন 3:30 বাজে, তোমাদের কাকু ফোন করলো, তো আমাকে বললো খেয়ে নাও। তো চলো খেয়ে নিই। অনেকে আমাকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর একটুখানি নেল পালিশ করলাম। তারপরে হচ্ছে মাম্পু এখন খেতে বসেছে, একটা পুচকে এসছে, মাম্পু এখন খাইনি, ঘুমাচ্ছিল। ডাকলাম এত করে আসলে আমার শুনবেই না কথা আমার, এখন বসেছি খেতে, ডাকে খেতে। এটা কে নাইটি পরালি? এই যে নাইটি মাসি, এদিকে শোন, এই শোন এদিকে, এনে ফোন নিয়ে যা। বললে আসবে, না আসবে না, নিয়ে যা ফোনটা। রাগ হয়েছে, রাগ হয়েছে, তুমি আমাকে আইসক্রিম খাওয়ানো, আইসক্রিম আনবি বলো, তাহলে আমি তোমার সাথে ভাব করবো, নাহলে আরই। ও মাই গড, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলেছে পাপাই মাম্পু দুজনেই কাকুকে কাকু বলে নাকি, তোমাদের কাকু। হাই কাকু। ও হচ্ছে বলে, সেই ঘটনা একদিন পরে সময় করে বলবো, কিন্তু পাপাই ওর বাবাকে বাপিই বলে, কাকু কেন বলবে? আমাকে কত কাজের দায়িত্ব দিয়ে গেছে। কি কাজের দায়িত্ব দিয়েছি? পাম্প চালাতে, জলটা টাইম মতো চালাতে, এটাই। তো আমি একটু তাড়াতাড়ি দোকানে চলে গেছিলাম, দেখলে তখন। আর দোকান থেকে তারপর তোমাদের কাকু আসতে ফোন করলো, আমিও বাড়ি চলে আসলাম। তোর খিদে পেয়েছে, তো আমাকে বললো একটুখানি মুড়ি মেখে দাও না, খেতে তো এখনও দেরি আছে, এখন তো সবে 8:30 বাজে। তো আমি ওর জন্য একটুখানি মুড়ি মেখে দিচ্ছি। কয়েকটা চপ নিয়ে এসছে, আর হচ্ছে চানাচুর নিয়ে এসছে। খুব একটা বেশি বাড়িতে এইভাবে মুড়ি মেখে খাওয়া হয় না, হয় ঠান্ডার সময় খুব হয়, কিন্তু এখন এই গরমের সময় চপটপ খুব একটা খাওয়া হয় না। তো তাও ওকে আমি মেখে দিচ্ছিলাম আর কথা বলছিলাম, যেহেতু পাখার আওয়াজে কথা খুব একটা ভালো আসেনি। আর মাম্পু রাগ হয়েছিল, কারণ হচ্ছে ও দেরি করে ঘুম থেকে উঠেছে, খেলো দেখলে 5টার সময়, আমি তার জন্যই বকেছিলাম, তাই ছাদে উঠে বসেছিল। তো আমি গিয়ে একটু আদর করে বাড়ি পাঠালাম, তো বাড়িতে চলে আসলো দেখলে। আর তোমাদের কাকুকে আমি মুড়ি মেখে দিয়েছি, আমি বললাম খাও তুমি, বললো তুমি খাবে না, আমি ওখান থেকে 2-1 নিয়ে নেবো আমি। আর দেখো খেতে খেতে বলছে আমাকে যে চপগুলো বড় বড় রেখেছো, আর আমি বললাম মুড়িতে একটু তেল দিই, বললো না না এতগুলো চপ আছে, চানাচুর আছে, আমি তেল নেব না, এটাই ওর ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে। আর শসাও ছিল না, একটু কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস, আর একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি উপর থেকে। ও টিভি দেখছে আর খাচ্ছে, টিভিটা অফই করছে না, তাহলে আমি কী করে ওর কথাবার্তা ভয়েস নেব বলো, যে কথা বললে তো শোনাবো তোমাদের। তা চলো এখানেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগে।